আমি এখন আলোচনা করব বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে 20টি জরুরি নির্দেশনা দিয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে আমি এখন আলোচনা করব। আমরা অনেকেই জানি না যে এই বজ্রপাত থেকে আমরা কিভাবে রক্ষা পাবো বা আমাদের এই করণীয় কি, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আমরা সাধারণত জানি এটা এপ্রিল থেকে জুন পর্যন্ত ব্যাপক বজ্রপাত হয়, বৃষ্টি হয়, ঝড় হয়। তবে এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো বা এই দিক নির্দেশনাগুলো মাথায় রাখবো, তাহলে আমরা কিছুটা রক্ষা পাবো বজ্রপাত থেকে। চলুন আমাদের সেই জরুরি দিক নির্দেশনাগুলো কি রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখে আসবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ওয়ান, যে নির্দেশনাগুলো রয়েছে। বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবে না। নাম্বার 2, প্রতিটি বিল্ডিং এ বর্জ্য নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। নাম্বার 3, খোলা স্থানে অনেকে একত্রিত থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকেই 50 থেকে 100 ফুট দূরে সরে যাব। তাহলে আমরা 3টা ক্রাইটেরিয়া দেখলাম। 1, বজ্রপাতের সময় কোনো ধাতব জিনিসে আমরা স্পর্শ করব না। 2, বজ্রপাতের যে আমাদের নিরোধক দণ্ড রয়েছে বা মেটাল রয়েছে, আমরা সেগুলো বাড়িতে স্থাপন করব। খোলা স্থানে আমরা থাকাকালীন দেখা যায় অনেকে খোলা স্থানে থাকার সময় হঠাৎ করে ঝড় বৃষ্টি হয়, সেক্ষেত্রে অনেক লোক একত্রে থাকি, তখন আমরা সবাই একত্রে থাকবো না, প্রত্যেকে আমরা 50 থেকে 100 ফুট দূরে সরে সরে থাকবো। নাম্বার 4, নির্দেশনা। কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে সরে যাব। কারণ হলো বজ্রপাতের সময় আমরা যদি সবাই একত্র থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু বজ্রপাত হলে সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার সবারই সম্মুখীন হতে হবে। আমরা যদি একটু সবাই আলাদা আলাদা কক্ষে থাকি তাহলে কিছুটা আমরা রক্ষা পাবো। নাম্বার 5, খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না, গাছ থেকে 4 মিটার দূরে থাকতে হবে। আমরা অনেক সময় দেখা যায় কোনো স্থানে গেছি বা ঘুরতে গেছে বা কোনো কাজে গেছি, সেক্ষেত্রে দেখা যায় অনেক দূরে বাড়িঘর আছে, সেক্ষেত্রে আমাদের হাতের নাগালে যদি কোনো গাছ পেয়ে যায় সেই গাছের নিচে আমরা ঝড় বৃষ্টি হলে আশ্রয় নিয়ে থাকি, কিন্তু এটা করা যাবে না। গাছ থেকে মিনিমাম 4 মিটার দূরে আমাদের সরে থাকতে হবে। নাম্বার 6, সেরা বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপত্তা দূরত্ব থাকতে হবে। অর্থাৎ আমরা কোনো দেখি যদি কোনো স্থানে বৈদ্যুতিক ছেঁড়া তার রয়েছে সেখানে আমরা যাব না বা স্পর্শ করব না, বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। নাম্বার 7, ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতি প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে। নাম্বার 8, বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকের মতো করেই চিকিৎসা দিতে হবে। অর্থাৎ বজ্রপাতে কেউ যদি আহত হয়ে থাকে বা জীবিত থাকে তাহলে বৈদ্যুতিক যে শক লাগলে যেভাবে আমরা চিকিৎসা দিয়ে থাকি সেম ক্যাটাগরিতে আমাদের এই চিকিৎসা দিতে হবে। নাম্বার 9, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বেশি বজ্রপাত হয়। নাম্বার 9, এপ্রিল জুন মাসে বজ্রপাত, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বজ্রপাত বেশি হয়। এই সময় আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন। নাম্বার 10, যত দ্রুত সম্ভব দালান বা কনক্রিট ছাউনির নিচে আশ্রয় নিন। বজ্রপাত বা বৃষ্টি হলে আমরা দেখা যাবে যে টিনের ঘর, গ্রাম অঞ্চলে হলে টিনের ঘর বেশি, যদি আশপাশে কোথাও কোনো দালান বা কনক্রিট বিল্ডিং এরকম থাকলে আমরা সেগুলো স্থানে চলে যাব, সেই সমস্ত ঘরে চলে যাব। নাম্বার 11, বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না, ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন। নাম্বার 12, ঘন কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে
রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন। আমাদের যদি বাইরে যেতেই হয় ঝড় বৃষ্টির সময়, সেক্ষেত্রে আমাদের রাবারের জুতা পরে বাইরে যাব আমরা। নাম্বার 13, উঁচু গাছপালা বা বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি, মোবাইলের টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন। তাহলে দেখা যাবে ঝড় বৃষ্টির সময় বৈদ্যুতিক যে খুঁটিগুলো রয়েছে, কোনো লোহার বা ধাতবের যদি খুঁটি থাকে, মোবাইলের টাওয়ার ইত্যাদি যদি এরকম টাইপের কোনো কিছু থাকে, সেগুলো থেকে আমরা সেগুলো কাছে থাকবো না, আমরা এগুলো থেকে দূরে দূরে সরে থাকবো। নাম্বার 14, বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন। ঝড় বৃষ্টির সময় আমরা ছাতা নিয়ে অনেকেই বাইরে যাই, সেখানে কিন্তু যে আমরা যেটা ধরি ডাটি থাকে, মানে ধরা যে ধাতব ইয়া থাকে, সেটাতে কিন্তু প্লাস্টিকের এক ধরনের হ্যান্ডেল থাকে। আমরা এই হ্যান্ডেলটাই শুধু প্লাস্টিক হ্যান্ডেলটাই ধরবো, ধাতব যে ইয়া থাকবে সেটা কিন্তু আমরা স্টিক থাকবে সেটা কিন্তু ধরবো না, ধাতব স্টিকটা কিন্তু আমরা ধরবো না, আমরা শুধু ধরবো প্লাস্টিকের যে হাতলটা রয়েছে আমরা সেটাই ধরবো। নাম্বার 15, বজ্রপাতের সময় খোলা জায়গা বা মাঠে উঁচু স্থানে থাকবেন না। বজ্রপাত দেখা দিলে আপনার খোলা জায়গায় বা খোলা মাঠে থাকবো না, উঁচু স্থানে, মাঠে উঁচু স্থানে এরকম কোনো জায়গা আমরা থাকবো না। নাম্বার 16, কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন। আমরা অনেক সময় দেখা যায় দেখি যে ঝড় বৃষ্টি হলে পুকুরে গোসল করতে যায়, পুকুরে মাছ ধরতে যায়, বা নদীতে গোসল করতে যায় বা মাছ ধরি, এরকম কোনো কিছু করব না। নাম্বার 17, বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলো থেকে বিরত রাখুন বা নিজেরাও বিরত থাকুন। ঝড় বৃষ্টি শুরু হলে আমরা বল নিয়ে, দেখা যায় ফুটবল নিয়ে আমরা মাঠে চলে যাই খেলার জন্য, এই কাজটা কিন্তু মনের ভুলেও করব না। ঝড় বৃষ্টি হলে আমরা বাইরে দৌড়াদৌড়ি করব না, ছোটাছুটি করব না, খেলাধুলা করব না। নাম্বার 18, বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন। দেখেন যদি বজ্রপাতের এরকম কোনো কিছু লক্ষণ দেখতে পান, সেক্ষেত্রে যদি আপনার খোলা মাঠে অবস্থান করেন, আমরা কি করব, পায়ের আঙ্গুলের উপর ভর দিব এবং কানের মধ্যে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে থাকবো। এটা কিন্তু খুব ভালো একটা দিক নির্দেশনা। নাম্বার 19, বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে গাড়ি ধাতব অংশের সঙ্গে শরীরে সংযোগ ঘটাবো না, সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিট ছাউনির নিচে আশ্রয় নিন। অনেক সময় আমরা দেখি ঝড় বৃষ্টি শুরু হলে আমরা গাড়ির মধ্যে অবস্থান করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে গাড়িতে যে ধাতব জিনিস রয়েছে আমরা সেগুলো টাচ করব না, সেগুলো থেকে আমরা সিটের মধ্যে সুন্দরভাবে বসে থাকব এবং সম্ভব হলে আপনার গাড়িটিকে কোনো ছাদের নিচে নিয়ে যাব বা কোনো ছাউনির নিচে নিয়ে যাব, যেগুলোতে কংক্রিটের এরকম রয়েছে, এইরকম স্থানে আমরা গাড়িটিকে সরিয়ে নিরাপদ দূরত্ব রাখবো। নাম্বার 20, বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন। যারা জেলে রয়েছেন তারা দেখা যায় নদীর মধ্যে অবস্থান করেন সাধারণত, তারা তো চাইলে সহজেই আপনার ঘর বাড়ি আশ্রয়ে যেতে পারবেন না, সেক্ষেত্রে তারা কি করবেন? দেখুন, প্রত্যেকটাই বোটের বা আপনার যারা মাছ ধরেন তাদের বোট নিয়ে সাধারণত যায়। এই বোটের মধ্যে কিন্তু অনেক সময় আমরা ছাউনি বানিয়ে রাখি, যেটা থেকে রোদ বৃষ্টি ঝড় থেকে রক্ষা করে থাকি আমাদের নিজেদেরকে। আমরা সম্ভব হলে এই মাছ ধরা বন্ধ রেখে আমরা ছাউনির নিচে গিয়ে বসে থাকবো, তাহলে দেখা যাবে অনেকাংশে আমরা নিজেদেরকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজনীয় এখানে আমি আলোচনা করলাম, আমি সমস্ত বিষয় আলোচনা করেছি। এই বিষয়গুলো কিন্তু আমরা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স থেকে এগুলো এই জরুরি দিক নির্দেশনাগুলো দিয়ে রেখেছেন, আমি এগুলোই সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, কারণ আমাদের প্রত্যেকটা লোকেরই এই নির্দেশনাগুলো অবশ্যই মানতে হবে, না হলে কিন্তু আমরা বিপদের সম্মুখীন হব। আল্লাহ তাআলা সবাইকে রক্ষা করুন, কারণ বিপদ কখনো বলে আসে না, কার কোথায় মৃত্যু রয়েছে কেউ আমরা জানি না। তবে আমরা এই জরুরি দিক নির্দেশনাগুলো আমরা অবশ্যই মেনে চলবো, সম্ভব হলে আমরা নিজেকে ওরকম ভাবে রক্ষা করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।